এই যে ভাই দেখুন, একজন বেলুন বিক্রেতা মা যাচ্ছিল, আরেকটা ভাই কি করলো, সে বেলুনটাকে খেলনা মনে করে ফুটো করে দিল। সে হয়তো বেলুনটাকে খেলনা মনে করছে, কিন্তু সে এটা জানে না যে বেলুনটা একটা মানুষের রুজি। বেলুন বিক্রি করে তাকে জীবন পার করতে হয়, কিন্তু সে ভাইটা কি করলো, বেলুনটাকে খেলনা মনে করে ফুটো করে দিলে। ভাই, আরে ভাই, আপনি যে বেলুনটাকে খেলনা মনে করে ফুটো করে দিয়েছেন, দেখুন এই আপুটা কান্না করছে, কিন্তু আপনি একটাবারও ভাবলেন না এটা তার রুটি রুজি। এই কাজটা করে সে কি করে, জীবন জীবিকা, তার জীবনটাকে অতিবাহিত করে। এটা তার কর্ম, যে কর্ম করে তার জীবনটাকে অতিবাহিত করে এবং দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আজকে তাকে আপনি খেলনা মনে করে বেলুনটাকে ফুটো করে দিলেন। আজকে আপনি এই গরিব মানুষটাকে মানুষ মনে করলেন না। আসলে কি এটা আপনি ঠিক করেছেন? আপনারা কি বলেন? এই ভাইটি কি এই কাজটা ঠিক করেছে? আদৌ কিন্তু কাজটা ঠিক করে নাই। সে কিন্তু খুব অন্যায় করেছে, আমার দৃষ্টিতে সে অন্যায় করেছে। সে কারণ সে গরিবের পেটে লাথি দিয়েছে। হ্যাঁ, বেলুনটা ফুটো করছে, ফুটো করার পর যদি সে বেলুনটার দামটা দিয়ে দিত, তারপরে মনটার মধ্যে বুঝে দিতাম যে না, ভাইটা মজা করলো, কি শেষমেশ ভালো করছে। কিন্তু শেষমেশ কিন্তু ভালো হয় নাই, শেষমেশ খুবই খারাপ হয়েছে। তাকে বেলুনটাকে ফুটা করছে, কিন্তু বেলুনটার যে মূল্য, সেই মূল্যটা কিন্তু দেয় নাই। এই আপুটি কিন্তু শেষ পর্যন্ত কান্না করতেছে। যারা এরকম মজার ছলে গরিবের পেটে লাথি দেন, তাদেরকে বলতে চাই, ভাই, আপনার কাছে 10-20 টাকা কোনো টাকা না, কিন্তু এটা আরেকটা লোকের কাছে বেঁচে থাকার শেষ সম্বল। তারা এই টাকা দিয়ে চাল কিনে, ডাল কিনে ভাত খায়। আজকে হয়তো আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু যে গরিব তার কাছে কিন্তু 10-20 টাকা অনেক কিছু। আপনি হয়তো সেটা বুঝেছেন না, না বুঝে কি করছেন, বেলুনটাকে ফুটো করে দিয়েছেন। এরকমটা আপনারা যদি কেউ করে থাকেন কোনো সময় রাস্তাঘাটে, এই ভিডিও থেকে শিক্ষা নিন। কোনো সময় এভাবে গরিবের পেটে লাথি মারবেন না। গরিবের পেটে লাথি মারলে সে ফল কিন্তু আপনাকে এই দুনিয়াতেই দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে বিপদে ফেলবে যে বিপদটা আপনি কল্পনা করেন নাই। তাই আপনাকে বলতেছি, ভাই, গরিবের পেটে লাথি মারার আগে অবশ্যই 10 বার চিন্তা ভাবনা করবেন যে আসলে আপনার কি করলেন, এটার ফলটা আসলে কি। যে কোনো কাজ করার আগে অবশ্যই ভাবা উচিত। আপনার কাছে বেলুনটাকে খেলনা মনে করে আপনি ফুটো করে দিয়েছেন, কিন্তু এই বেলুনটা কিন্তু একটা মায়ের সম্বল, যে সম্বল দিয়ে ব্যবসা করে তারা কিন্তু দুমুঠো ভাত খায়। সে ভাতটা কিন্তু আপনি কি করছেন, নষ্ট করে দিয়েছেন, তার রিজেক্টটা নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আপনি বেলুনটা ফুটো করছেন, যদি বেলুনটা কিনে দিতেন বা সে বেলুনটার মূল্য দিতেন, তাহলে কিন্তু এই মাটা কিন্তু এইভাবে অঝরে কান্না করতো না। এই মায়ের কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে ভাই, তারপর আমি আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করলাম। যদি আপনাদেরও কষ্ট হয়, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে জনস্বার্থে শেয়ার দিবেন, যেন সকল ভাই বোন এই ভিডিওটি দেখে সঠিক শিক্ষা গ্রহণ করে এবং কোনো সময় যেন গরিবের পেটে আর কোনো দিন যেন এইভাবে লাথি না মারে। শুধু সরাসরি লাথি মারলে লাথি মারা হয় না ভাই, এটা তার রিজেক্ট, সেই রিজেক্টটা আপনি নষ্ট করে দিয়েছেন। সে কিন্তু অঝরে কান্না করতেছে। কারণ কি, এই 10-20 টাকার বেলুন তার কাছে অনেক কিছু, আপনার কাছে হয়তো তেমন কিছু না, কিন্তু এই বোনটার কাছে অনেক কিছু। কারণ সে এটা দিয়ে কি করে, তার জীবনটা অতিবাহিত করে, তার জীবনটাকে পার করে। কিভাবে পার করে? সে বেলুনটা বিক্রি করে সে থেকে যে উপার্জন আসে, সে উপার্জন দিয়ে সে কিছু খাবার খেতে পায়। এরা কিন্তু ভিক্ষা করতেছে না ভাই। অনেক মানুষই তো আছে হাত পাও নাই, হাত পা না থাকার শর্তে কি করে, তারা ভিক্ষা করে। কিন্তু এরা তো মোটামুটি হাত পাওয়া আছে, তারা তো চলাফেরা করতে পারে। এই জন্য তারা কি করে, ভিক্ষা করে না, না করে ছোট্ট হলেও একটা ব্যবসা করে। এই বেলুনটা কিন্তু অনেক ছোট ছোট পোলাপানের একটা খেলনা, যে খেলনাটা বাবা মা কিনে দেয়, জানো। এই খেলনাটা খেলে যেন পোলাপান একটু হাসি খুশি থাকে, ভালো থাকে, আনন্দ থাকে। তাই কারো ক্ষতি করবেন না ভাই, উপকার করতে পারলে করবেন, না পারলে কারো কোনো ক্ষতি করবেন না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সব সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।